অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তযেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারে সকল গুরু ভ্রাতা ভাই বোন এবং মাতা পিতাকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল। প্রতিদিনের ন্যায় আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের গুরু কল্পতরু নামে কিছু অভয় বাণী নিয়ে। প্রথমে জানাই আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। তারপরে জানাই গুরু থেকে গুরুর ভক্ত বড়, সেই ভক্তদের চরণে প্রণাম, ছোটদের জয়গুরু সম্ভাষণ। আজ আমি পড়ব কি চাই, আমরা কি চাই আর কি চাই না। লিখছেন সুশান্ত জানা। নিজে মানুষ হও এবং অপরকে মানুষ হতে সাহায্য করো। যাই হোক আমাদের আদর্শ, প্রথমে আমরা নিজেরা ঈশ্বর হই এবং অন্যদের ঈশ্বর হতে সাহায্য করি। মনে রাখতে হবে প্রাচীন ভারতের অমূল্য সম্পদ বেদ, বেদান্ত, উপনিষদ শুধু এদেশের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত দেশ ভারতের প্রাচীন ধর্ম বিজ্ঞান থেকে নিজেদের দর্শন ও আধ্যাত্মবোধের লক্ষ্য নিরূপণ করতে চায়, আর আমরা তাদের ফেলে দেওয়া চিন্তা ভাবনা যা ধারণা গ্রহণ করে নিজেদের খুব মোটিনেস্ট ভাবি। এই হলো বর্তমানে ভারতের চিত্র। একটু পরিষ্কারভাবে খুলে বলতে গেলে বোঝা যাবে যে আমরা যতই আধুনিক হচ্ছি ততই নিচে নামছি। কয়েকটি ছোট উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতার সেবা শুশ্রূষা যার দায়িত্ব এড়ানোর জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নিশ্চিত হই, কেননা আধুনিকা স্ত্রীর সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে। তিনি অসুস্থ শ্বশুর শাশুড়ির সেবাভার নেওয়ার জন্য এখানে আসেননি। স্ত্রীর কথায় ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। যে ছেলের জন্য রাতের পর রাত না ঘুমিয়ে নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে এবং ভালো ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়িয়ে ছেলেকে মানুষ করেছিলেন, সেই ছেলে সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষাকে গ্রহণ করেছে। তাই বাবা মা আজ বৃদ্ধাশ্রমে চোখে জল ফেলছে। এটা আমাদের সেই ধার করা বিদেশি শিক্ষার ফল। এবার একটু ভাবুন বাবারা এবং মায়েরা, আমরা যে শিক্ষা চাই যা আমাদের প্রকৃত মানুষ করে তুলবে, যে শিক্ষায় মনুষ্যত্ববোধের উন্মেষ ঘটবে, সে শিক্ষা হলো প্রাচীন ভারতের সনাতন শিক্ষা পদ্ধতি। বেদ উপনিষদ জ্ঞান রামায়ণ, ভারতের শিক্ষা গীতা ভাগবতের চর্চা আমাদের জীবনকে এক অমূল্য সম্পদ দান করে এবং এই পঙ্কিল অন্ধকার থেকে এক আলোর পথের সন্ধান দেয়, যা আমাদের জীবনকে করে তুলে আনন্দময়, শান্তিময় ও অমৃতময়। জয় গুরু, প্রণাম, সম্ভাষণ। তাহলে আমরা কি চাই না? আমরা কি চাই? আমরা যা চাই ছাই পাস চাই। যে চাওয়া আমাদের কোনো
কাজেই লাগবে না। আমরা পরপারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমরা কোনো দিনই চাই না। আমরা চাই এই মায়াময় জগতে যেগুলো নিয়ে আমরা জড়িয়ে পড়ব, যেগুলোর মায়ার বন্ধনে আমরা এপাশ ওপাশ কাঁটার মতো বিনতে থাকবে আমাদের শরীর। তাই বন্ধু, বাবা, মা, ভাই, বোন সবার কাছে অনুরোধ, তোমরা আধ্যাত্মিক পথে এসো। তোমরা জানো, চেনো কি আমাদের চাওয়া উচিত, কি আমাদের চাওয়া উচিত না, কি চাইলে আমরা ভবপারে কান্ডারিকে পাবো, যে সেই পথ দিয়ে আমরা এগিয়ে যাব। এই জন্ম যেন আমাদের শেষ জন্ম হয়। আমরা যেন ঠাকুর মহারাজের কাছে এমন কিছু চেয়ে না বসি যা ঠাকুর দেবেনই তো, কিন্তু তার খুবই কষ্ট হবে, কিন্তু যা দিতে চায় তা আমরা গ্রহণ করি না। আমরা সবাই এসো আর শপথ করি যেন ঠাকুর মহারাজ যা দিতে চান আমরা সেইটাই মাথা পেতে গ্রহণ করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ এই ছিল আমার পাঠ উপস্থাপনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো। জয় গুরু, জয় মা।